ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে এই উপলক্ষে আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটি হলো কি থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট। মিনিং কি? যে আপনি একজন ডাক্তার সম্পর্কে ভাবতে হলে, একজন স্বাস্থ্যবিধি সম্পর্কে ভাবতে হলে, তার পাশাপাশি ফার্মাসিস্টদেরকেও আপনাকে চিন্তা করতে হবে। আসলে স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের থেকে শুরু করে সর্বত্র যেখানে আপনি যাবেন, যে স্বাস্থ্য ব্যবস্থাটি আছে সেই স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। সেখানে ডাক্তারই হোক কিংবা নার্স হোক কিংবা ফার্মাসিস্ট হোক, তারা সকলেই একজন আরেকজনের সাথে সংশ্লিষ্ট। এবং আপনি যখন বিদেশে চিকিৎসার জন্য যাবেন, সেখানে দেখবেন যে যেমন সিঙ্গাপুরে যাবেন, সেখানে কিন্তু একজন ডাক্তার তার রোগটি নির্ণয় করেন এবং রোগ নির্ণয় করে যে ফার্মাসির জন্য যে ওষুধগুলোকে প্রেসক্রাইব করেন, যেগুলো বলেন, সেখানে কিন্তু ফার্মাসিস্ট তাকে হেল্প করে। কারণ এই ফার্মাসিস্টদের যে কাজটি সেটি হলো যে একটি মেডিসিন প্রয়োগের পরে সেটি কত ডোজে মেডিসিনটি হবে, সেটির ইন্টারাকশন কি, সেটি অথবা ঔষধের সাথে তার রিয়াকশন কি, সেগুলো সম্পর্কে তিনি কিন্তু ভালো জ্ঞান রাখেন। যে জায়গাটিতেই আপনারা ধরেছেন, যারা এখানে আলোচনা করেছেন, তারা কিন্তু প্রত্যেকেই সেই জায়গাটিকে কিন্তু দুর্বলতা হিসেবে প্রকাশ করেছে। কিন্তু আমি বাংলাদেশের ফার্মাসিস্টদের সম্পর্কে আমি গর্বিত এই কারণে যে বাংলাদেশের প্রায় মোর দেন 150 দেশে বিদেশে প্রায় 150টির মতো দেশে বাংলাদেশ থেকে কিন্তু ওষুধ রপ্তানি হয় এই ফার্মাসিস্টদের কল্যাণে। এবং যারা ফার্মাসিস্ট আছেন তারা কিন্তু বিভিন্ন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে আছেন, তারা সেখানে গবেষণামূলক কাজ করেন। তারা সেখানে ঔষধগুলোকে কিভাবে ডেভেলপ করা যায়, নতুন কি নিউ জেনারেশনের ওষুধ আনা যায়, সেই ব্যাপারে কিন্তু তাদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি। যার কারণে বাংলাদেশে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু এখন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং তারা ভালো মানের কিন্তু প্রোডাক্ট তৈরি করছে। তাদের যে গবেষণা, সেই গবেষণার কিন্তু আমরা একটি বিষয় অনুধাবন করা উচিত আমাদের সকলকে। আপনারা দেখেন যে করোনাকালীন সময় যে ভ্যাকসিনেশনটি যেটি হয়েছিল, সেটিও কিন্তু তাদের গবেষণার ফলে কিন্তু হয়েছিল। যার ফলে কিন্তু এই শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই কিন্তু সেটি কিন্তু প্রভাব পড়েছে এবং সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনারা যে ফার্মাসিস্ট যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো চিন্তা করলে সি ক্যাটাগরি, বি কিংবা এ ক্যাটাগরি যাই বলি না কেন, আমরা কিন্তু ফার্মাসিস্ট বলতে একটি সুশিক্ষিত, ভদ্র, মার্জিত ফার্মাসিস্ট কিন্তু হওয়া উচিত। তার ফার্মাসি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা উচিত এবং তিনি নিশ্চয়ই কোনো বিশ্ববিদ্যালয় কিংবা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে তার সম্মানিত ডিগ্রিটিও থাকা উচিত। তাহলেই পারবে বাংলাদেশের যে ওষুধ নীতি বা যে ওষুধগুলো চলছে সেখানে সুনির্দিষ্ট প্রয়োগ করে মানুষের যে স্বাস্থ্য সেবার মান সেটিকে উন্নত করতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই ফার্মাসিস্টদের নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনাটি কিন্তু অনেকাংশেই কম। তাই এই সোসাইটির যখন কতিপয় নেতৃত্ব যখন আমার কাছে এসেছেন এই প্রোগ্রামের গেস্ট হওয়ার জন্য, আমি তাদের কাছে দীর্ঘক্ষণ কথা শুনেছি যে কি তাদের অসুবিধা, তারা কি চান, তারা কি করতে চান। আমি সেখানে কিন্তু তাদের এই প্রোগ্রামে আসার জন্য পরবর্তীতে আগ্রহ প্রকাশ করছি যে জি, এটি এই ফার্মাসিস্টদের এই বাংলাদেশে তাদের যে মূল্যায়ন সেটি সঠিকভাবে হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে স্বাস্থ্য সংস্কার নীতিতে যে এরকম প্রস্তাবনা দিয়েছে, আমাদের যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, সেখানে কিন্তু আমরা তাদেরকে নিয়ে ভাবি এবং আমরা কিন্তু বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাইকে নিয়ে কাজ করতে চায়। এবং শুধু সেখানে কিন্তু ডাক্তারদের বিষয় নয়,